গত ভিডিওতে তোমরা কম বেশি প্রত্যেকেই দেখেছো আমাদের বাড়িতে কিন্তু ঠাকুর মশাই আসতে দেরি করেছিল। যাই হোক, এইদিকে কিন্তু মা আর জেম্মানে মিলে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছে। আর আজকে দেখো কত কিছু প্রসাদের ছিল। আর তোমরা যে এই আমগুলো দেখছো, এই আমগুলো কিন্তু মা একাই খাবে, এইগুলো কিন্তু কাউকে খাওয়া যায় না। আর জানো তো, আমাদের মধ্যে একটা রিচুয়াল ছিল তীর তৈরি করে, বর্তমানে সেটা কিন্তু এখন করা হয় না। দেখো কত সুন্দর করে কিন্তু প্রত্যেকে মিলে কি সুন্দর জায়গাটাকে গুছিয়ে নিয়েছে। আর এবার কিন্তু আমাদের বাড়িতে ঠাকুর মশাই চলে এসেছে, সবাই মিলে কিন্তু এখন মা পুজো করতে বসে গেছে। আর আমাদের বাড়িতে কিন্তু এই ঠাকুর মশাইটা প্রায় 30 বছর ধরে পুজো করছে। উনি কিন্তু আমাদের বাড়ির সব থেকে পুরোনো ঠাকুর মশাই এবং ভবিষ্যতে কিন্তু ওনার ছেলেকে দিয়ে আমরা পুজোগুলো করাবো। ধূপধুনো সহযোগে কিন্তু প্রায় প্রত্যেকে দেখো খুব সুন্দরভাবে পুজো দিচ্ছে। আর মা কিন্তু এখানে দেখো একটা বটপাতার উপরে কিছুটা খয়ে কিছুটা আম নিয়েছে। আর এই 4টে যে আমের কথা আমি বলেছিলাম, সেই 4টে আমের মধ্যে থেকে কিছু কিছু আমের রস ওর মধ্যে ফেলা হবে, তারপরে কিন্তু ভালো করে সুতো দিয়ে বেঁধে তারপরে কিন্তু এই হাওয়াগুলো করা হবে। এবার কিন্তু ঠাকুর মশাই দেখো খুব সুন্দরভাবে আরতি করছে। আর এদিকে কিন্তু দেখো প্রত্যেকে কিন্তু পাখা হাতে নিয়ে সেই যে তৈরি করা জিনিসটা, মানে বটপাতার উপরে সমস্ত কিছু দেওয়া যেগুলো, সেগুলোর উপরে কিন্তু ভালো করে হাওয়া দিচ্ছে। এবার কিন্তু মা ময়ূরের পুচ্ছ দিয়েছে, এবার ময়ূরের পুচ্ছ দিয়ে কিন্তু ঠাকুরকে আরতি করা হবে। আর আমি আর ভাই মিলে কিন্তু রীতিমতো অপেক্ষা করছি যে কখন কিনা ঠাকুরের পুজোটা শেষ হবে, আমি কিন্তু কখন ঠাকুরের প্রসাদটা খেতে পারবো। তো দেখো মা কিন্তু পুজো সম্পন্ন করা হয়ে গেছে। এবার কিন্তু মা আমাকে আর ভাইকে প্রসাদ ভাগ করে দিচ্ছে। মা কিন্তু আমাকে পুরো এক থালা প্রসাদ রেডি করে দিয়ে দিয়েছে। আর তারপরে কিন্তু আমি স্নান করে ওটা ঠাকুরের যে হলুদ সুতোটা মা দিয়েছিল, সেই হলুদ সুতোটা কিন্তু আমি আর ভাই মিলে পরে নিই। কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থাকো, সুস্থ থেকো।